আসসালামু আলাইকুম। মায়ের হাতের রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। মিস্টার টুইস্ট দিয়ে একটি মজাদার রেসিপি আজকে আপনাদের জন্য শেয়ার করব। মিস্টার টুইস্ট চিকেন বল আপনাদের সাথে আজকে বিকালের নাস্তা হিসেবে শেয়ার করছি। এটা কিন্তু সব বাচ্চারাই পছন্দ করে এবং বড়রাও পছন্দ করে। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি, লেবু নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, একদম সামান্য পরিমাণ সব কিছুই নিয়েছি। আর এখানে আমি মুরগির মাংস নিয়েছি কিমা করে। এখন তার ভিতরে কিন্তু আমি সব আইটেম দিয়ে দেব। এখানে পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিচ্ছি, সয়া সস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এখানে 1 চামচের মতো সয়া সস দিয়েছি। গোলমরিচ দিয়ে দিচ্ছি, সাদা গোলমরিচ 1/2 চামচ দিয়েছি, 4 চামচের। এখন আমি কিমাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে 10 মিনিটের জন্য রেখেছিলাম। আর এখন আমি হাতের মাধ্যমে গোল গোল করে বলের মতো করে নেব, ছোট করে। এটা আপনাদের যেতটুকু পরিমাণ আপনারা ইচ্ছে করলে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আপনাদের পছন্দের মতো করবেন। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 2-3 চামচ, আর ডিম নিয়েছি একটি, ফেটে ভালোভাবে। এখানে আমি কিন্তু বলগুলো করে রেখেছি। আর এই যে মিস্টার টুইস্ট চিপসগুলো এখন আমি ভেঙে নেব। বেশি একটা গুঁড়া করব না, ঠিক এরকমের সাইজ করে নেবেন। এখন আমি কর্নফ্লাওয়ারের ভেতরে আমি বলগুলো গড়িয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ডিমটা যে ফেটে রেখেছিলাম সেই ভেতরে এই কর্নফ্লাওয়ার লাগিয়ে বলটাকে একটু ভালোভাবে ডিমটা লাগিয়ে নিতে হবে। এখন মিস্টার টুইস্টের গুঁড়ো ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এইভাবে সবকটা বলেই আমি লাগিয়ে নিয়েছি। এখন তেলটা আগে থেকে একটু গরম করে রেখেছিলাম, এই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি একে একে সবকটা বল। সুপ্রিয় দর্শক, আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। আর ভুল ত্রুটি হলে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। এরকম অল্প আছে, এটাকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে খুবই মজাদার একটা রেসিপি। আর বড়রাও এটাকে খুব পছন্দ করে, আর বাচ্চাদের তো কোনো কথাই নেই, বাচ্চারা তো আরও বেশি পছন্দ করে। সুপ্রিয় দর্শক, একবার বাসায় বানিয়ে আপনারা ট্রাই করে দেখবেন যে এটা কীরকমের খেতে হয়েছে। আর এটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। এটা আপনি ফ্রিজে ডিপ করে বক্সে রেখে দিতে পারবেন, প্রায় 1 মাসের মতো, 1 মাসের বেশিও রাখতে পারবেন। এরকমের যদি আপনি বলে করে রেখে দেন তাহলে আপনি অনেক দিন খেতে পারবেন। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।